খুচরো পণ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইস্যুতে চূড়ান্ত বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকে দুপক্ষেরই সুর চড়া। যদিও এরই মাঝে নলহাটি উপনির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোট কাটাকাটি হলে বামেদের লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা। যদিও তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে বিঁধে চলেছেন, তেমনি প্রদেশ কংগ্রেসও রাজ্য সরকারকে তুলোধনায় ব্যস্ত। কিন্তু এই প্রেক্ষাপটেই তৃণমূলের একটি সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে নয়া জল্পনা তৈরি করেছে। শ্রীলঙ্কা ইস্যুতে যখন ডিএমকে হারিয়ে শরিক বিয়োগের ব্যথায় কাতর কংগ্রেস, তখন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সদ্য প্রাক্তন আরেক শরিক তৃণমূল কংগ্রেস। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তামিল ভাই বোনেদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। একটি বিদেশি রাষ্ট্রে তামিলদের প্রতি যে অত্যাচার হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু একই সঙ্গে আমাদের দলের নীতি হল বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আমরা কেন্দ্রের ওপরই ছেড়ে দিই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েছেন, শ্রীলঙ্কা ইস্যুতে কেন্দ্রের পাশেই আছেন তারা। তিনি লিখেছেন, তামিলদের সমস্যা সম্পর্কে প্রথম থেকেই সচেতন তৃণমূল, কিন্তু বিদেশ নীতির প্রশ্নে তৃণমূলের অবস্থানই হল কেন্দ্রের পাশে দাঁড়ানো। তৃণমূলের এই সিদ্ধান্তই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত? জোট রাজনীতির বাধ্যবাধকতা অনুধাবন করেই কি অবস্থান নরম করে সোনিয়া মনমোহনকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী? কিন্তু এরই সঙ্গে শ্রীলঙ্কা ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়ানোর তৃণমূলের সিদ্ধান্ত আরও একটি প্রশ্নও তুলে দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, শ্রীলঙ্কা ইস্যুতে বিদেশ নীতির কথা বলে কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল, কিন্তু বিদেশ নীতির স্বার্থেই তো বাংলাদেশের পাশে দাঁড়াতে তিস্তা জলবন্টন চুক্তি করতে চাইছেন মনমোহন সিংহ। তাহলে তখন কেন বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ঘুরিয়ে এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি বলেছেন, বিদেশি কোনো রাষ্ট্র সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রের উচিত রাজ্যগুলির উদ্বেগ এবং সেখানকার বাসিন্দাদের ভাবাবেগের কথা বিবেচনা করা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।